আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানুর রহমান, এসআরএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরুতে আমি ক্ষমা চাই নিচ্ছি, কারণ আমাদের যে ভিডিও রেজুলেশনটা এটা খুব বেশি ভালো না হওয়ার কারণে এমন আরও বেশ কিছু ভিডিও আসবে, তারপরে আপনারা কোয়ালিটিফুল ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ। আজকে আমরা মূলত কিশোরগঞ্জের পাকুন্দিয়া হুমায়ুনপুর প্রজেক্টে এসেছি। আজকে এই প্রজেক্টে আমরা ফ্লোর ঢালাইয়ের কাজটা করব। তো ভাবলাম যে আমরা কিভাবে ফ্লোর ঢালাইগুলো দিয়ে থাকি, অন্যান্য ভিডিও তো আপনারা দেখেছেন, তো ভাবলাম আবার দেখাই যে আমরা এইভাবে ফ্লোর ঢালাইগুলো দিয়ে থাকি। আমাদের প্রতিটা ফ্লোর ঢালাইয়ে আমরা মূলত আরসিসি করে, অর্থাৎ রড দিয়ে তারপরে কাস্টিংটা করে থাকি। এইভাবে ফ্লোর ঢালাইটা করলে ফ্লোরটা কখনো ফাটবে না, কখনো নিচের দিকে দেবে যাবে না, অর্থাৎ একটা আপনি সলিড স্পেস পাবেন। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এইভাবে ফ্লোর ঢালাই করলে কিন্তু খরচটা বেড়ে যায়, কাজের মানটা অনেক বেশি উন্নত হয় কিন্তু কস্টিংটা বেড়ে যায়। আপনারা অনেকে বলেছে ভাই আপনারা খরচ বেশি বলেন, তো আসলে ভাই এইভাবে কাজ করলে খরচটা বেশি আসবেই। আমি যদি অর্ধেক ইট, যেটাকে গ্রামের ভাষায় আদলা ইট বলে বা 2 নাম্বার ইট বলে যেটাকে, আমি যদি ওইটা বিছিয়ে অর্থাৎ সোলিং করে 1 ইঞ্চি যদি কাস্টিং করি, সেইটার খরচ এবং এইটার খরচের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, এবং গুণগত মানের বিষয়টা যদি বলি সেই ক্ষেত্রেও কিন্তু ওইটার চেয়ে এইটা অনেক বেটার। আমরা অনেক দেখেছি যারা ইটের সোলিং করে কাজটা করেছেন, তাদের বেশ কয়েক বছর যাওয়ার পরে তাদের ফ্লোরটা ফেটে গেছে বা তাদের টাইলস করতে প্রবলেম হচ্ছে, কারণ একদিকে উঁচু একদিকে নিচু বা মধ্যে ডাউন হয়ে গেছে। তো এইরকম নানাবিধি সমস্যাগুলো থাকে। আর সবচেয়ে যে বড় বিষয়টা থাকে সেটা হচ্ছে যে নিচের যে 10 ইঞ্চি যে গাঁথনিটা থাকে, যেটাকে অনেকে ভিডি বলে বা অনেকে অনেক নামে ডাকে, এই গাঁথনিটা ফেটে যায়। কেন ফেটে যায়? কারণ যখন ইটের সোলিংটা করা হয়, ইটের সোলিং দিয়ে এইটার মধ্যে অর্থাৎ রুমের মধ্যে যে ডেড লোডগুলো থাকে সেগুলো কিন্তু মাটিকে চাপ দেয়। এই চাপটা ডিরেক্টলি 10 ইঞ্চি গাঁথনিগুলোর উপরে প্রভাব ফেলে। তো 10 ইঞ্চি গাঁথনির ওই পাশে কোনো সাপোর্ট না থাকার কারণে তখন কিন্তু এই ওয়ালগুলো ফেটে যায়। কিন্তু যখন আমরা এইভাবে রডগুলো প্রতিস্থাপন করে দেন কাস্টিংটা করি, তখন হয় কি, এই সমস্ত লোডগুলো এই ওয়ালগুলোর উপরে অর্থাৎ 10 ইঞ্চি যে ওয়ালগুলো থাকে সেগুলোর উপরে কিন্তু সমভাবে বন্টন হয়। এর ফলে যেটা হয়, আপনার যে 10 ইঞ্চি ওয়ালগুলো রয়েছে সেগুলো ফাটবে না, লোডগুলো চতুর্দিকে সমভাবে বন্টন হবে। পরবর্তীতে অনেকে টাইলস করেন, যারা টাইলস করেন দেখা যায় হুট করে টাইলস করতে পারেন না, কয়েক বছর পরে টাইলস করেন। তো সেই ক্ষেত্রে ফ্লোর দেবে যাওয়া বা ফ্লোর ফেটে যাওয়া বা এরকম অসংখ্য প্রবলেম যারা ফেস করেন, এগুলো এইভাবে করলে আসলে সেই প্রবলেমগুলো ফেস আর করবেন না। তো যার কারণে একটু খরচ বেশি হলেও আমরা এইভাবে বাড়িগুলো তৈরি করে দিই যেন আপনারা সেফ থাকেন। আর আমাদের কিছু বাজেট বাড়ি রয়েছে, তো সেগুলো আমরা চাইলেও এগুলো করে দিতে পারি না, কারণ খরচেরও তো একটা বিষয় আছে, সবাই তো আসলে সেই খরচটা বহন করতে পারে না। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমাদের অনেক লো বাজেটের কিছু বাড়ি, এবং আমরা এই বাড়িগুলো কিন্তু তাদেরকে তৈরি করে দিচ্ছি আসলে যাদের সামর্থ্যটা আসলে ওই রকম। আমরা 3 লাখ টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করে দেবো, এরকম আমাদের ভিডিও রয়েছে। তো আমি যদি ভাই 30-40 হাজার টাকা ফ্লোরেই খরচ করে ফেলি, তাহলে আমি বাড়ি বানাবো কি করে, তাই না? তো সেখানে তো আর আমি এরভাবে ফ্লোর কাস্টিং করে ঢালাই করে বাড়িটা করে দিতে পারবো না। তো সবার অবস্থান একরকম হবে না, তবে যাদের অবস্থানটা একটু মোটামুটি আছে, আমি অনুরোধ করবো আপনারা এইভাবে কাস্টিং করে কাজটা করবেন। এতে করে যেটা হবে, আপনার ফ্লোরটা অনেক হেভি হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে মূলত ফ্লোর ঢালাইয়ের কাজ ছিল, তো যার কারণে আপনাদের সাথে ফ্লোর ঢালাইয়ের বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করলাম। এতে যদি আপনার উপকৃত হন বা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। তো এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।